নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেক এলাকার মধ্যে দেখা যায় কবরের মধ্যে মোমবাতি ও আগরবাতি জ্বালায়। এই আগরবাতি, কবরের মধ্যে আগরবাতি বা মোমবাতি জ্বালানোটা কতটুকু শরীয়ত সম্মত? তার উত্তর হচ্ছে, কবরের মধ্যে আগরবাতি ও মোমবাতি জ্বালানো শরীয়ত সম্মত নয়, বরঞ্চ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের অভিশাপ তাদের উপর আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা মাসাজিদা ওয়াস সিরাজা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কবর জিয়ারত করে। যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে তাদেরকে রাসূল লানত করেছেন। 2 নম্বর লানত করেছেন ওয়াল মুত্তাখিযিনা আলাইহা মাসাজিদা, যারা এই কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নেয়। 3 নম্বর লানত করেছেন যারা এই কবরের মধ্যে লাইট বা আলো জ্বালায় বা বাতি জ্বালায়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যারা কবরের মধ্যে লাইট জ্বালায়, আলো জ্বালায়, আলোর ব্যবস্থা করে, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এ কারণেই আপনার কবরের মধ্যে মোমবাতি জ্বালানো এবং আগরবাতি জ্বালানো ইসলামী শরীয়ত সমর্থন করে না। এরপরে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন একরাম লিখেছেন যে তার দ্বারা আগরবাতি এবং মোমবাতি জ্বালানোর দ্বারা প্রথম কথা হচ্ছে সম্পদের ক্ষয় হয়, সম্পদ জায়ে হয়, নষ্ট করা হয়। 2 নম্বর হচ্ছে আগরবাতি এবং মোমবাতি জ্বালানোর দ্বারা কবরবাসীর কোনো ধরনের ফায়দা সওয়াব পৌঁছে না। 3 নম্বর হচ্ছে এই আগরবাতি এবং মোমবাতি জ্বালানো, তার মধ্যে আগুন জ্বালানো, এটা হচ্ছে জাহান্নামের একটা আসর। 4র্থ নম্বর হচ্ছে আপনার আগরবাতি এবং মোমবাতি জ্বালানোর দ্বারা যে কবরবাসী আছে তার ইহানত হয়, অসম্মানী হয়, তাকে বেইজ্জতি করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে রাসূলের লানত, কবরবাসীর কোনো ফায়দা নাই, মাল জায়ে করা জাহান্নামের একটা আসর এবং কবরবাসীর একটা অসম্মানী হয় কবরের মধ্যে যদি আগরবাতি এবং মোমবাতি জ্বালাই। এ কারণে আমরা এই সমস্ত জিনিস থেকে পরহেজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত জিনিস থেকে পরহেজ করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।